আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালে তো দেখতেই পেলেন আমি মামামকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম। মামামকে স্কুলে রেখে এসে দেখেন আমার ঘরের কি একদম অবস্থা অগোছালো হয়ে আছে। তো মশারিটাও ওঠানোর সময় পাইনি। তো তাড়াহুড়ো করে এখন আমি আমার ঘরটা গুছিয়ে নিতে হবে, কারণ আবার ঘর গুছানো শেষ করে মামামের জন্য টিফিন নিয়ে যেতে হবে। তো মামামকে টিফিন খাইয়ে স্কুল থেকে নিয়ে চলে এসেছি বাসায়। এখন হলো আমি বিছানার চাদরটা চেঞ্জ করব, কারণ স্কুলে যাওয়ার আগে আমি বিছানার চাদরটা উঠিয়ে ফেলেছিলাম। এখন বিছানার চাদরটা চেঞ্জ করব, আর আজকে এই বিছানার চাদরটা বিছাবো। আমার কাছে এই বিছানার চাদরটা এত পরিমাণ ভালো লাগে, খুবই ভালো লাগে। আপনাদের ভাইয়া রোজার ঈদের সময় এই চাদরটা কিনে এনেছিল বাজার থেকে। আমার কাছে খুবই ভালো লেগেছে, আমার কাছে খুবই পছন্দ হয়েছে। তো এদিকে এখন এই বিছানার চাদরটা আমি বিছিয়ে নেব। তো এদিকে দেখেন আমি কিন্তু ঘরটা গুছাচ্ছিলাম, আর এদিকে দেখেন মাম্মাম আমার ঘরটাও ঝাড়ু দিয়ে দিচ্ছিল। মাম্মামের এই ছোট ছোট কাজ আমার কাছে খুবই ভালো লাগে। আমি ওকে যদিও কাজ সেভাবে শেখাই না, আর ছোট মানুষ তো যতটুকু করে ততটুকুই আলহামদুলিল্লাহ। এদিকে কিন্তু আমি রান্নারও প্রিপারেশন নিয়ে নিয়েছি। এখানে আজকে পাঙ্গাস মাছ রান্না করব আলু দিয়ে। মাম্মাম খুবই পছন্দ করে এই পাঙ্গাস মাছ। জানি ও আজকে খুবই খুশি হবে যখন দেখবে তরকারিটা রান্না, তখন ও খুবই খুশি হবে খাওয়ার সময়, আমি মনে করি।
বাজে বিকাল 6টা। তো এখন মাম্মামকে বলেছিলাম ঘুমাতেও মানে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে দেখেন কি করছে। এখানে ওকে কার্টুন দিয়ে দিয়েছিলাম যে তুমি বসে বসে কার্টুন দেখো, না সে কাজ করবে। তো ওর পড়ার টেবিলটা ও গুছিয়ে নিচ্ছিল, দেখেন কিভাবে গুছাচ্ছিল। তো রুম গোছানো কিন্তু দুপুরবেলা শেয়ার করতে পারিনি, তো এখন বিকেলবেলা শেয়ার করছি। তো এখানে তো বিছানার চাদরের সাথে সাথে এই কাপড়টাও চেঞ্জ করে নিয়েছি। আমি ম্যাচিং করে বিছানার চাদরের সাথে ম্যাচিং করে কালারটা নিয়েছিলাম, এর সাথে লেজ লাগাতে চাইছি আর কি, লাগাবো। তো এই তো রুমের অবস্থা।